একটা নারী চাইলে নিজের সংসারটাকে স্বর্গ বানিয়ে দিতে পারে। আবারও একটা নারীর যদি ইচ্ছে থাকে তাহলে নিজের সংসারটাকে এক নিমিষেই শেষ করে দিতে পারে। তো এইখান থেকে আমি কোন ক্যাটেগরি সেটা আমি জানি না, কিন্তু আমি কখনো চাই না যে আমার সংসারটা এক নিমিষে শেষ হয়ে যাক। আমার ইচ্ছে হলো সবসময় আমার সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আমার জীবনে কিন্তু অনেকটাই ঝড়-ঝাপটা আসে, আর এখনও অবধি বিপদ-আপদ এসেই চলছে। তারপরও কিন্তু ধৈর্য সহকারে আমার এই সুন্দর সংসারটা তিল তিল করে আমি কিন্তু গুছিয়েছি। আমার এই সংসারে প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু অনেক বড় বড় কাহিনী আছে। সেটা আর বললাম না, কারণ সাংসারিক জীবনে কিন্তু অনেক মহিলাদের জীবনে অনেকটাই কষ্ট থাকে, দুঃখ থাকে। বেশিরভাগ করে মধ্যবিত্ত পরিবারের মধ্যে কিছু একটা জিনিস কেনার আগেও কিন্তু 10 বার করে ভেবে নিতে হয় যে কিটা কিনলে ভালো হবে কি না। অনেকে তো অনেক পরিশ্রমও করে, তো সেটা কিন্তু আমি অনেক স্যাক্রিফাইস করলাম আরও। তো যাই হোক, আর এগুলো সব কিছুর পিছনে কিন্তু আমার একমাত্র ঠাকুর আছে আমার সাথে, আর কিছু চাই না। এই ঠাকুরের জন্যই কিন্তু আমি অনেক বিপদ আপদ সব কিছু পেরিয়ে পার হয়ে গেলাম। তোমাদের সাথে অনেক কিছুই বলে ফেললাম। আর এইদিকে দেখো, আজকে সকাল সকাল কিন্তু আমি বানিয়ে ফেললাম ঘুগনি, আর ছেলেও বলেছিল ঘুগনি পুরি খাবে, তো পুরিটা আর বানাইনি, এই জন্য রুটি বানালাম, কারণ পুরিটা গ্যাস হয়ে যায় তার জন্য। তো এখানে রেডি হয়ে গেছে, এটা কিন্তু ছেলের খাওয়া নিয়ে নিলাম। তো এখানে ওকে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা বেশি লং টাইম নিইনি, কারণ আমার ঘরে অনেকটাই কাজ ছিল তার জন্য। তো এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম। বাই বাই।